আমি এখান থেকে বেরোতে চাই। কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ কেউ? সবাই না ছায়া দেখায় না, কিছু হয় না, চুরিও করে। একটা সময় ছিল যখন এক বৃদ্ধ লাইব্রেরিয়ান এই বাড়িতে থাকতেন। গম্ভীর আর নিঃসঙ্গ মানুষটি সারাটা জীবন বই আর রহস্য নিয়েই কাটিয়ে দিয়েছিলেন। তার বাড়ির কিছুটা অংশ বাদ দিয়ে অনেকটা জুড়ে ছিল তার এই লাইব্রেরি। সেখান থেকে সিঁড়ি থেকে একটু নামলেই ছিল 4টি দরজা। 3টে দরজা খোলা গেলেও একটি দরজা ছিল চিরকালের জন্য বন্ধ। তবে তার কারণ কি সেটা কেউ জানে না। তিনি সবসময় বলতেন, 4র্থ দরজা নাকি খোলা যায় না, খুললে নাকি সেখান থেকে আর ফেরা যায় না। সেই দরজাটা অবশ্য খুব রহস্যময়ও ছিল। তার রহস্য ভেদ করা কারোর পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। তার মৃত্যুর পরে তার স্ত্রী সন্তানদের নিয়ে শহরে চলে আসেন। একেই এত রহস্য আর কোনো লোকজন না থাকাতে বাড়িটা সকলের কাছে রহস্যময় আর ভুতুড়ে বাড়ি নামেই পরিচিত। প্রায় বছর 20 পরে সে বৃদ্ধর নাতি রুদ্র সেই লাইব্রেরিতে আসার কথা ভাবে। পেশায় সে ছিল এক ইউটিউব ব্লগার। দাদুর রহস্যময় এই লাইব্রেরির 4র্থ দরজাকে নিয়ে ভিডিও বানাতে সে একদিন গাড়ি করে বেরিয়েই পড়ে। অনেকদিন পরেই দাদুর বাড়ি যাচ্ছি। বাড়িটার যে কি অবস্থা কে জানি, যাই গিয়ে দেখি। বাড়িটা সত্যিই খুব ভুতুড়ে আর অনেক দিনের মনে হচ্ছে। আমার সত্যি একটু একটু ভয় লাগছে। মনে তো হচ্ছে না লাইট আছে বলে। টর্চ লাইটটা নিয়েই যাই। অনেকদিন পরেই দাদু তোমার বাড়িতে এলাম, তোমার কথাগুলোকে গুজব প্রমাণ করতে। সরি দাদু, সিরিয়াসলি নিয়ে নেবেন না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে হরর, সাসপেন্স এন্ড থ্রিলার। সো ভিডিওটা আজ শেষ পর্যন্ত দেখবেন। আর এখনের জন্য টাটা, বাই বাই। এইরকম সাসপেন্স টাইপের ভিডিও বানাতে পারলে আমার ফলোয়ার্স অনেকটাই বাড়বে। আই এম সো এক্সাইটেড। এই ভূত টুত বলে কিছু হয় না, বাট তাও সব পুরনো বাড়িকে নিয়ে একটা হরর টাইপের গুজব থেকেই যায়। হাই গাইস, আজ আমরা আমার দাদুর পুরনো লাইব্রেরি এক্সপ্লোর করতে চলেছি। একটা গুজব আছে জানেন, এই লাইব্রেরির 4th দরজা নিয়ে। এই দরজা খুললেই নাকি আর ফেরা যায় না। দেখা যাক আমার সঙ্গে কি হয়। সো আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরে শুধু পুরনো ভাঙা টেবিল চেয়ারই পড়ে আছে। সো আমরা নেক্সট ঘরে যাই। এই ঘরে বলতে গেলে শুধু বই আছে। এই বইগুলোর প্রায় বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো আমরা নেক্সট ঘরে যাই। এই ঘরটা এত বড় বড় বস্তাতে কি আছে তোমরা জানো? এতেও এই খোতপোড়া বই আছে। এবার আপনারা ভাববেন না এতে অন্য কিছু আছে। এই বইগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ওই জন্য হয়তো এরকম ভাবে প্যাক করা আছে। এইভাবে 4র্থ দরজার সামনে এসে ভীষণ কৌতূহলের সঙ্গে সে দরজাটা খুলেই ফেলল। সে জানতো না সে যে দরজা খুলেছে সেটা একটা পথ নয়, একটা ফাঁদ। এ বাবা, কি হলো? আমার টর্চটা ঠিকমতো কাজ করছে না কেন? যা গেল টর্চটা। এ কি হলো? চার্জ শেষ, এটা বলে গেল। কি করি এবার? কি অদ্ভুত ঘরটা, চারিদিকে শুধু আয়না। কেউ তো নিজেদের দেখতেই ঘরটা তৈরি করেছিল। কিরে, তুই এলি তাহলে? কি হচ্ছে এসব? এটা কি? আয়নার কার রিফ্লেকশন এটা? আমার মতনই দেখতে, কিন্তু আমি নই। কে কে তুই? আমি তোর ছায়া, তুই সব জায়গায় ছিলি। আমি তো শুধু এই একটা ঘরেই ছিলাম, তুই এখানে চলে এলি।
এবার আমি তোর জীবনে যাব। না, তুই আর আমি একই নই, কখনোই না। না, না, আমি যাব না, এখানে যাব না, ছেড়ে দে আমায়। রুদ্র হাজার পালাতে চেষ্টা করলেও দেখলো দরজাটা বন্ধ। তার আর যে কিচ্ছু করার নেই, এটা ভেবেই সে স্থিরভাবে দাঁড়ালো। সেই ঘর থেকে সে ফিরে এলো ঠিকই, কিন্তু সে রুদ্র ছিল না, সেটা ছিল তার ছায়া। রুদ্র, বাবা খেতে আয়। হ্যাঁ মা, আসছি। আমি এখানে আছি, দয়া করে আমার কথা কেউ শোনো। কেউ কি শুনতে পারছো? মা, মা আমাকে চিনতে পারছো না? মা আমাকে চিনতে পারছো না? তোকে কেউ শুনতে পাচ্ছে না, আর কোনোদিনও পাবেও না। রুদ্রর হাজার চিৎকার ও কেউ শুনতে পায় না, কারণ তার জায়গা তার ছায়া দখল করে নিয়েছে। সে শুধু অঝরে কেঁদেই যায়। আমি এখানে আছি, দয়া করে আমার কথা কেউ শোনো। কেউ কি শুনতে পারছো? মা, মা আমাকে চিনতে পারছো না? মা আমাকে চিনতে পারছো না?